What's up guys, it's me Ibrahim. Welcome to my another video. Right now আমি এখন আছি কুয়াকাটা আলিপুর বাস স্ট্যান্ডে। আজকে আমি জার্নি করব কুয়াকাটার কিং যেটা বলা হয় সাকুরা পরিবহনের হুন্ডাই বিজনেস ক্লাস এসি বাসে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে বাসটি রয়েছে। এই বাসে আজকে আমরা জার্নি করব। বিকেল 5:30টার সময় এই বাস কুয়াকাটা থেকে ঢাকায় ছেড়ে যাবে। আর এটা হচ্ছে আজকে আমার ভ্রমণ সঙ্গী। এই বাসে আমি ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো অবশ্যই আপনারা আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন। ইউনিভার্স নোবেল সাকুরা কোম্পানির নাম দিয়েছে হচ্ছে সাকুরা ইমিনেট। আপনারা যেমনটা উত্তরবঙ্গে বাসে দেখেন এসআর প্লাস, এসআর পরিবহন তাদের এসি সেক্টরের বাসগুলোর নাম দিয়েছে এসআর প্লাস, তেমনই সাকুরা নাম দিয়েছে সাকুরা ইমিনেট। তো এখন জার্নি করার পর বলতে পারবো জার্নি কীরকম হবে। সো এই বাসের একটি ইতিহাস আছে, সেটা হচ্ছে এই বাস সাকুরার আগে অনেক ব্যানারে ছিল। প্রথমে ছিল আপনার হচ্ছে তুহিন ইলাইটে, তারপরে হচ্ছে মুজিবনগর, তারপর ডিপজল নেয়, ডিপজলের থেকে আপনার রয়্যাল কোস্ট নেয়, রয়্যাল কোস্ট থেকে আবার মিয়ামিতে যায়, মিয়ামি থেকে আবার রয়্যাল কোস্ট, তারপরে আসেন সাকুরায় আসে। মানে লম্বা একটা ইতিহাস, এরকমভাবে ঘুরে আপনার হচ্ছে এখন সাকুরা পরিবহনে আছে। এখন এটা নিয়ে একটা টেনশন যে বাস কীরকম সেটা বলতে পারতেছি না, আশা করা যায় ভালো হবে। আসসালামু আলাইকুম। সো গাইস, এটা হচ্ছে হুন্ডাই ইউনিভার্সের ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে ড্রাইভার ককপিট। বিজনেস ক্লাস 2:1 ফরম্যাটে বিজনেস ক্লাসে টোটাল 28টা সিট রয়েছে। এটা হচ্ছে রেয়ার সিট, রেয়ারে আপনার হচ্ছে 4টা সিট, আর বাইকগুলো 2:1 মানে মিরর এসি, মাঝখানে যে মেন এসিটা। আর এখানে আপনার হচ্ছে এসি পেনগুলো পাবেন, আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন মতো। একদম ফল্ট করে দেয় সিট। এখন বাকিটা জার্নি কীরকম হয় সেটা বোঝা যাবে ইনশাল্লাহ। তো চলুন জার্নি শুরু করি। তো ভিউয়ার্স, এখন বাজে মানে ডিরেক্ট 5:30, আর আমাদের জার্নি শুরু হলো। মানে ঠিক টাইমে বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে, মানে 1 মিনিটও লেট না, 1 মিনিটও ফাস্ট না, ঠিক টাইমলি বাসটা ছাড়লো। আমরা এই মানে বাস স্ট্যান্ড থেকে মাত্র 2জন যাত্রী, বাসের পুরো বাস ফাঁকা, এখান থেকে মাত্র 2জন যাত্রী, আর সামনে থেকে আরেকজন উঠবে। সো বন্ধুরা, আমাদের বাসের গেটের দিক থেকে প্রচুর নয়েজ আসতেছে। গাড়ির গেটে মনে হয় কোনো প্রবলেম আছে। এখন বাজে 5:50, আর আমরা এখন কলাতলি। এখান থেকে 3জন যাত্রী উঠে
এখন বাজে 6:09, আমরা বরগুনা চলে আসলাম। এখানে আমাদের বাস কিছুটা সময় কাউন্টারে ব্রেক দেয়, অতঃপর 6:19 আমাদের বাস আবার যাত্রা শুরু করে। সাতটা 7 আমরা পটুয়াখালী চলে আসি। এখানে 3 জন যাত্রী ওঠে আর একজন যাত্রী এখনো কাউন্টারে আসেনি, এজন্য সুপারভাইজার সাহেব তিনি সেই যাত্রীর সাথে ফোনে কথা বলতেছেন। আমার যে টাইম ডে ওভার, আপনার 18 মিনিট, আমার বরিশালে যাত্রী নিতে হবে না? বলেন তো, আপনি রিক্সায় এখনো থাকবেন, বাইক নিয়ে আপনি আসেন, 5টা মিনিট, আমার 16 মিনিট ওভার, আমার 5 মিনিট ওভার থাকবে কিভাবে? আমরা প্রায় 20 মিনিট লেট করে 7:28 সেই যাত্রীকে নিয়ে আমরা যাত্রা শুরু করি বাকেরগঞ্জের দিকে। এখানে আপনাদের একটা বিষয়ে খুব প্যারা দিবে, সেটা হচ্ছে কুয়াকাটা থেকে বরিশাল পর্যন্ত প্রায় প্রত্যেকটি বাজারে একটি করে কাউন্টার রয়েছে। এ কারণে মনে হবে আপনি কোনো লোকাল বাসে উঠেছেন। একটু সামনে আসতে আমাদের সামনে 2টি বাইক অ্যাক্সিডেন্ট করে, এতে কারো তেমন কোনো ক্ষতি হয়নি। সকালবেলা 7:59 আমরা বাকেরগঞ্জে চলে আসি। এখান থেকে 3 জন যাত্রী ওঠে। আটটা 22 এখন আমরা রূপতলী বরিশালে। এখানে কোনো যাত্রী না থাকায় আমাদের বাস বরিশালের মেইন কাউন্টারের দিকে যাচ্ছে। বরিশালের কাউন্টার থেকে 2 জন যাত্রী ওঠে এবং 3 জন বাস স্টাফ ওঠেন। এদিকে রাস্তায় একটু ট্রাকের চাপ দেখা যাচ্ছে। বুড়া মানুষ না, পাওয়ার বেশি। সো গাইস, আমরা এখন সাকুরা সেই পাম্পে চলে এসেছি। এখানে সাকুরা নিজস্ব পাম্প রয়েছে এবং এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট, দোতলাতে রেস্টুরেন্ট, নিচে হচ্ছে আপনার স্ন্যাক আইটেম আর দোতলা হচ্ছে আপনার রেস্টুরেন্ট। আর একটা জিনিস সাকুরা খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে আপনার আমরা এখন পর্যন্ত পানি পাই নাই। আপনার অন্য অন্য যত অপারেটর আছে সবাই কিন্তু এসিতে পানি প্রোভাইড করে, বাট সাকুরা এখনও সেটা করে নাই। সাকুরার এই রেস্টুরেন্টটি বেশ সুন্দর দেখতে। তাদের নিচের তলায় পেয়ে যাবেন স্ন্যাক আইটেমগুলো আর দোতলাতে ডিনার করতে পারবেন। তাদের হোটেলের ভিতরের ইন্টেরিয়র পার্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে আমার ফ্যামিলিদেরকে নিয়ে একসাথে ডিনার করার ব্যবস্থাও রয়েছে। 9:36, প্রায় 27 মিনিট বিরতি শেষ করে আমরা এখন বের হচ্ছি হোটেল থেকে। আমাদের সামনে রয়েছে স্বপ্নের পদ্মা সেতু। রাত 10:01 মাদারীপুর থেকে একজন যাত্রী নিয়ে আমাদের বাস চলছে ঢাকার দিকে। আমাদের জার্নির এই মুহূর্ত পর্যন্ত আমরা অনেকগুলো কাউন্টারে বাস থামিয়েছি, যা আমার ট্রাভেল লাইফে ফার্স্টে এরকম পরিস্থিতিতে পড়লাম, তাও আবার এসি বিজনেস ক্লাস বাসে। ভাবতেও কেমন জানি মনে হচ্ছে।
আমি আপনাদের কথা বিবেচনা করে ভিডিওটিতে সবগুলো কাউন্টার দেখাইনি, মাত্র হাতে গোনা 9 থেকে 10টি কাউন্টার দেখিয়েছি। এর বাইরে আরও অনেকগুলো কাউন্টার ছিল। রাত 10:49 আমরা সেই জায়গায় চলে আসি যেখান থেকে আমরা ঢাকা খুলনা হাইওয়েতে উঠব। 4 লাইন রাস্তায় ওঠার পর আমাদের ড্রাইভার সাহেব 115+ স্পিডে টানতেছিলেন। আমাদের সামনে এনা হানিফের বাস চলে আসে। সবাই আজকে মুডেই ছিল, কেউ কাউকে ছাড়তে নারাজ। রাত 11টা নাগাদ আমরা পদ্মা সেতুতে টোল দিয়ে সেতুতে উঠি। রাত 12টা 7 আমরা ঢাকার সায়দাবাদে চলে আসি। এখানে কিছু যাত্রীকে নামিয়ে আমাদের বাস চলতে থাকে টেকনিক্যালের দিকে। রাত 12টা 30 একটি সার্জেন্ট এসে গাড়ির কাগজপত্র চায় আমাদের কাছে। আমাদের বাসের সুপারভাইজার সাহেব তিনি সার্জেন্টকে চা পানির ব্যবস্থা করে, অতঃপর রাত 12টা 53 আমরা টেকনিক্যালে চলে আসি। আমরা বাস থেকে নেমে যাই। জার্নি এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে জার্নি মোটামুটি ভালো ছিল, তবে বিজনেস ক্লাস হিসেবে তারা আমাদের মন জয় করতে পারেনি। বাসের কন্ডিশন একটু খারাপ ছিল, ভাঙা রাস্তায় বেশ নয়েজ ছিল, তবে আবার ভালো রাস্তায় ভালো ছিল। সো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আশা রাখছি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।